কিছু পাবলিক বাংলাদেশেই বাস করে, কিন্তু কিছুদিনের জন্য বা ট্যুরে বিদেশে যাইয়া এমন ভাব নেয় আপনি স্মার্ট না। কেন জানেন? কেননা আপনি বাংলাদেশে বাস করেন। এটা কে বলেছে জানেন? আমাদের বড়লোকস আফা। এই বড়লোকস আফাই কিন্তু অনলাইনে বিজনেস করে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, কিন্তু এরপরও বাংলাদেশের মানুষ ভালো না, সে খুব বড় লোকস। কথা আছে জানেন, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। সেই বাস করে, কিন্তু কিছুদিন বিদেশে ঘুরতে যাই একটা ভাব নিছে যে একদম বাংলাদেশে সে বাসই করে নাই কখনো, বাংলাদেশের মানুষ সে দেখতেই পারে না। এই আফার প্রেম কাহিনী শুনছিলাম আমি এক জায়গায়, বুঝছেন? এখানে তো হ্যারে খুব ভালো করে প্রেজেন্ট করছে, কিন্তু এরপর যখন ওনার বাংলাদেশ নিয়ে কথাগুলো বলছে শুনে আমার একদম অবস্থা খুবই খারাপ। আপনি তো আবার বিদেশেই থাকতে পারেন, দেশে কেন আসেন? এই যে আমার সাথে একটা অপ্রস্তুতকর ঘটনা ঘটতে গেছে, আপনারা কি ওইটা খেয়াল করছেন? আমার হাত দিয়ে ধাক্কা লাগিয়া কতখানি হলুদ পড়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো না, একদিন পর পর কিন্তু আমি ব্লগ ভিডিও দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন। এই তো আজকে রান্না বান্না যা করব সব কিছু কিন্তু খুব সুন্দর করে গুছাই আনিছি। এই যে মিষ্টি কুমড়াগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মাছগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যারা ভাই নিজের দেশকে ভালোবাসতে পারে না তারা কেন দেশে থাকে আমি বুঝি না। তাদের কিন্তু ভাই বিদেশেই থাকা উচিত। এরা দেশে কেন আসে, দেশে বিজনেস করে, আবার বিদেশে যাই এমন ভাব নেয় যেন তারা বিদেশি। আর ভিডিও খান কিন্তু সবাই টাইমলাইনে ঘুরতে আসে। আপনারা গো কেমন লাগতে আছে মোর একটু কিন্তু জানাইবেন। মোর কিন্তু এখন এক্সের বিরক্ত লাগতে আছে, এখন আর দেখতে ইচ্ছাই করে না ভাই। একদম হ্যাঁ, নিজে ছোট ছোট পোশাক পরে হেল লেগে অন্য মানুষেরাও ছোট ছোট পোশাক পরবে, একদম গাধা গাধা মেকআপ করবে, ধলা চামড়াগুলো মানুষেরে দেখাইবে, হেলেই নাকি খুব ভালো থাকবে। ভাই আপনার ধলা চামড়া আছে, আপনি দেখান, এটা আপনার ইচ্ছা ভাই। অন্য মানুষ কি করলো না না করলো এটা আপনার চিন্তা করার কোনো দরকার নেই। নিজেরই নফসি নিজে পড়েন, অন্য কি করলো এটা আপনি দেখেন না, বুঝছেন আফা? এত বড় লোকসি অন্য জায়গায় দেখান, এই দেশে দেখাইয়েন না। ধনী গরিব বড়লোক সব কিছুই একজন বানান। আপনি তো চাইলেই নিজেকে সুন্দর করে বানাইতে পারবেন না, স্মার্ট বানাইতে পারবেন না। তো এই থাক, আর কোনো কথা বললাম না। আমার কথাগুলো আপনাদের কাছে যদি খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই যে কচুর শাক রান্না করব, কচুর শাক খাইতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি যখনই প্রতিদিন ভয়েস দিতে আসি তখনই আমাদের পাশের বাসার বাচ্চা, এর পরের যে বাসায় বাচ্চা থাকে সবাই ভাই একসাথে কান্নাকাটি শুরু করে। এদের যে কি হয়, কখনই যে বুইজ্জা ফালায় যে এখনই এই বেডি ভয়েস দিতে বসবে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।